ঈদের দিনে পাইকড়া আসলে ব্রিজ তেমন জমজমাট না হওয়ায় ঈদের দ্বিতীয় দিন চলে গেলাম পাইকড়া ব্রিজে বেড়ানোর জন্য। আর ব্রিজের নিকটবর্তী এবার বাচ্চাদের খেলাধুলা করার জন্য সরঞ্জাম এবং নাগরদোলার ব্যবস্থা করা হয়েছে এবং হালকা খাওয়া দাওয়া করে দিনটা উপভোগ করলাম। তারপর প্রবল ঝড়ের মুখোমুখি হতে হলো। আসসালামু আলাইকুম গাইস, আমি রানা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো ঈদের দ্বিতীয় দিন চলে আসলাম পাইকড়া আসলে ব্রিজ বেড়াতে। প্রতি বছরই দেখি পানির এই সময়টাতে মানুষের জমজমাট ভিড় থাকে, কিন্তু এবার ঈদে তেমন বেশি মানুষের দেখা পাওয়া যায়নি। আপনার যদি ছোট ছোট বাচ্চারা থাকে তাহলে অবশ্যই আপনারা সেখানে বেড়াতে চলে যাবেন। সেখানে নাগরদোলা সহ বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে, যেটা দেখে ছোটদের অনেক বেশি আনন্দ হবে এবং তারা অনেক বেশি উৎফুল্ল হতে পারবে। তো সেজন্য একবার হলেও আপনারা চলে আসবেন এই পাইকড়া ব্রিজে। প্রথমে তো আমি ভাবছিলাম যে প্রাণী সিজনে মানুষের অনেক বেশি ভিড় থাকবে, কিন্তু তেমন মানুষের সাড়া পাওয়া যায়নি। আসলে কুরবানি ঈদের সময় অনেকে ব্যস্ত হয়ে পড়েন, সেজন্য আর কি এখানে বেড়ানো হয়নি। তারপরে ঈদের পরে আস্তে আস্তে মানুষ আসতে শুরু করে, তবে আগের মতো মানুষের সাড়া এখানে পাওয়া যায়নি এই বছর। আর ব্রিজে ওঠার আগে এখানে দুই একটা খেলনা দোকান ব্যবস্থা করা হয়েছে। মানুষের ভিড় না থাকায় তেমন একটা আমার মজা লাগলো না এবার। তারপরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। আপনারা তাও দেখেন যে পানির সময়টাতে পাইকড়া আসলে ব্রিজ কেমন হতে পারে। আর ঘোরাঘুরি করলেই তো হবে না, একটু তো খাওয়া দাওয়া করার দরকার। সেজন্য আমি চিকেন ফ্রাই কিনলাম, যার প্রতি পিস 100 টাকা করে। আর সৌদি আরবের বাসায় এটাকে আলবাইক বলে। আমি সৌদি আরব থাকতে আমি দিনে 2বার খেতাম, এটা অনেক বেশি ভালো লাগছিল। তবে সৌদি আরবেরটার মতো এটা হয়নি, সামথিং ডিফারেন্স। যাই হোক, মেয়েটার সাথে একটু মজা করলাম। এই সিঙ্গেল লাইফে মেয়েদের সাথে দুষ্টমি ফাজলামি না করলে কি হয়। বাপরে বাপ। তারপর আকাশের দিকে আমি তাকিয়ে দেখি অনেক বেশি জ্বর হচ্ছে এবং কালো মেঘ আকাশে ছেয়ে গেছে। এই বুঝি এখন জপত করে বৃষ্টি নামবে। তারপর আমি চলে গেলাম পাইকড়া আশুলিয়ার বটতলায়। সেখানে একটু সময় আড্ডা দিলাম আমি, অনেক ভালো লাগলো। চারিদিকটা অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে। এদিকে নৌকা আছে, কিন্তু নৌকাতে চড়ার মতো কোনো মানুষই নেই। কেবলমাত্র সেখানে কয়েকটি মানুষ বসে আছে। তারা কি এবার নৌকায় উঠবে, অন্ধকার আকাশ দেখে তারা নার্ভাস হয়ে গেছে। তো যাই হোক, আমি সেখান থেকে চলে আসলাম আর ঢুকে পড়লাম মা কফি হাউসের ভিতরে। সেখানে দেখলাম অনেক মানুষ প্রস্তুতি নিচ্ছে জ্বরের মুখোমুখি হওয়ার জন্য, যাতে বৃষ্টি আসলে তারা একটু রিল্যাক্সিং করতে পারে এখানে। আর এখানে দেখতে পেলাম কয়েকটি নামকরা টিকটকার অবস্থান করেছে। আর দু একজন তো আমাকে বলেই ফেললো যে তোমার ব্লগে আমার টিকটক আইডির একটু প্রমোশন করে দাও। আমি এক কথাই বলে দিলাম টিকটকার নট অ্যালাউড। অতঃপর প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে, এখন আমার সময় হচ্ছে বাড়িতে ফিরে যাওয়ার। তো গাইস, আজকের মতো এই পর্যন্ত। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।